হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে কাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। খুবই কম তেল মশলা দিয়ে বানিয়েছি আর খুবই দুর্দান্ত হয়েছে। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় হয়েছে আর খেতেও খুবই অসাধারণ হয়েছে। খুবই কম উপকরণ দিয়ে আমি এই মাছের ঝোলের রেসিপি বানিয়েছি। ফ্রেন্ডস, প্রথমে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, তাতে 1/4 কাপ সরষের তেল দিয়েছি আর মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে এপিট উপিট উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করবে। খুবই দুর্দান্ত স্বাদের এই কাতলা মাছের ঝোলের রেসিপি। ফ্রেন্ডস, মাছগুলো আমি একটু হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মাছের ঝোলের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে এক এক করে ট্রাই বাড়িতে নিশ্চয়ই করতে পারো। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার একটি মশলা তৈরি করছি, তাতে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন দিয়েছি আর তেলের মধ্যে সামান্য জিরা দিয়েছি। দিয়ে আমি টমেটোর পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, টমেটো দিয়েছি। এবার হলুদ দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আর 1 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি মশলাটা ভেজে নিচ্ছি। কম আঁচে খুব ভালো করে মশলাটা ভাজতে হবে। ফ্রেন্ডস, মশলাটা খুব ভালো করে ভাজতে হবে। ফ্রেন্ডস, দেখো মশলার থেকে তেল বের হচ্ছে। কম আঁচে খুব ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, আমি 1/4 টেবিল স্পুন গোলমরিচের পাউডার দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি 3 কাপের মতো জল দিয়ে দেব। এবার ঝোলটা সেদ্ধ হয়ে আসলে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ফ্রেন্ডস, আমার কাতলা মাছের ঝোলের রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ঝোলটা সেদ্ধ হয়ে আসছে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আরও 4 মিনিটের মতো মাছগুলো সেদ্ধ করে নেব ঝোলের মধ্যে। ফ্রেন্ডস, এরকম মাছের ঝোল থাকলে আর গরম ভাতের সাথে কিছু প্রয়োজন হবে না। এবার আমি উপর থেকে 1/4 টেবিল স্পুন গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি
মাছগুলো সিদ্ধ করে নিচ্ছি। খুবই অসাধারণ স্বাদের এই কাতলা মাছের ঝোলের রেসিপি। ফ্রেন্ডস, এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। তাহলে আজ এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।